আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা, যেখানে আসলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। যে মসজিদের সাথে সম্পর্ক রাখলে জান্নাত মিলে। যে মসজিদকে আবাদ করলে মসজিদ সুপারিশ করে আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। এজন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, একদিনে দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা নতুন কোনো কথা না, আমরা সকলেই জানি যে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারে না। দুনিয়াতে যারা ভালো মানুষ তারাও চলে যায়, যারা মন্দ মানুষ তারাও চলে যায়। এই দুনিয়া কাউকে ঠাঁই দেয় না। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটা প্রাণীকেই মৌতের স্বাদ আস্বাদন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে কবর জগতের কথা, হাসরের ময়দানের কথা একাধিকবার আলোচনা করেছেন, বারেহা আলোচনা করেছেন, যাতে করে আমরা মৌতের কথা ভুলে না যাই। কারণ মৌত এমন একটা পেয়ালা, যে পেয়ালা সকলকেই পান করতে হবে। এই যে পবিত্র রমজান মাস আমরা পেলাম, রমজান মাসের দেখেন এই ঈদের একটা আনন্দময় মুহূর্তে শত শত মানুষ আমাদের এ দুনিয়া থেকে চলে যাইতেছে। রোড অ্যাক্সিডেন্টে শত শত মানুষ মারা যাইতেছে। ঈদের সময় বাড়িতে আসার সময়ও অনেকেই মারা গেছে। আবার কর্মস্থলে যাওয়ার পথে অনেকে এরকম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে গহীন কবর জগতে চলে যাইতেছে। মৌতের 10 সেকেন্ড আগেও জানতো না যে এখনই আমি দুনিয়া থেকে চলে যাব, 1 ঘন্টা আগেও জানতো না। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না যে কোথায় তার মৌত হবে, কখন তার মৌত হবে, কখন তার কবর জগতের অধিবাসী হতে হবে, কোনো মানুষ জানে না। জানেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা জানেন। এজন্য আমাদের ইমানি দায়িত্ব যে সর্বসময় মৌতের জন্য প্রস্তুত থাকা, আমার জীবনকে কাস্টমাইজ করে এমন করে সাজানো বা আমার জীবনকে এমনভাবে গুছিয়ে নেওয়া যে অবস্থায় আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যদি কবর জগতে চলে যাই, আমার টেনশনের কোনো কারণ না থাকে, আমার ভয়ের কোনো কারণ না হয়, যে আমি ইমানের হালতে থাকি। আমি আমার জীবনকে যদি সুন্দর করতে পারি আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাহ দ্বারা, তা আমার ভয়ের কি কারণ? আমার মৌতটা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। দেখেন, এমন একটা সময় আমরা উপনীত হয়েছি। দেখেন, আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য কত বড় একটা অপরচুনিটি দিছিলেন, সুযোগ দিছিলেন। পূর্ণাঙ্গ রমজান মাস আমাদেরকে দিছেন হায়াতে বাঁচিয়ে রেখে। রমজান মাস পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকে দোয়া করতেন। সাহাবায়ে কেরামকে দোয়া শিখাইছেন, আমাদেরকেও দোয়া শিখাইছেন যে রমজান মাস নিজের জীবনের মোড়কে পরিবর্তন করবার বড় সুযোগ। এই রমজান মাসে আমরা 30টা রমজান পেয়েছি। এই রমজান মাসের মধ্যে 5টা জুমা পেয়েছি। আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করবার জন্য, নিজেদের গুনাহ মাফ করবার জন্য আমরা ইতিকাফ পেয়েছি, শবে কদর পেয়েছি, আমরা ঈদগাহে যে নামাজও পড়তে পেরেছি। আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছিলেন। আমি কতটুকু কদর করছি? আমি কি এই ব্যাপারে কনফিডেন্স আমার আছে যে আমি এখন এই শাওয়াল মাসে উপনীত হয়েছি, রমজান মাসের সিয়াম সাধনা করে গুনাহমুক্ত একটা আমলনামা নিয়ে আমি কি বিচরণ করতেছি আল্লাহর জমিনে? একটু ফিকির করা চাই ভাই। মনে রাখবেন, এই দুনিয়াটা খেলতামাশার জন্য আল্লাহ তাআলা দেননি, খামাকা দেননি। আপনাকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা, আমাকে আল্লাহ তাআলা খামাকা দুনিয়াতে পাঠাননি। আমার আপনার এই হায়াত মহামূল্যবান হায়াত, আমাদেরকে এটা কাজে লাগাইতে হবে। আমি আপনি যদি কাজে লাগাইতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আমাদের এই দুনিয়ার জীবনটাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
রসুল তো বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে চিনছে, নিজের হায়াতের কদর করে, যে ব্যক্তি কবর জগতের জন্য, তার ভবিষ্যৎ ফিউচার লাইফের জন্য যে ব্যক্তি সম্বল সঞ্চয় করতে থাকে, সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আমরাও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না তা না। আমরা চিন্তা করি কি, যে আমি যে কর্ম করতেছি, এই কর্মে 1000 টাকা আমি রোজগার করি, কিভাবে আমি 1500 টাকা 2000 টাকা কামাইতে পারি, কিভাবে আমি বছরের পর বছর আমি সম্পদ বাড়াইতে পারি, টাকা পয়সা বাড়াইতে পারি। এই আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যে এখান থেকে 5 বছর পরে আমি কিভাবে আমার ফিউচারটা সুন্দর হয়, আমার এই লাইফ স্টাইলটা সুন্দর হয়। এভাবে আমরা নিজেদের ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। দয়া করে কেউ কথা বলবেন না। ও দাদা, কি সমস্যা? কথা কন কেন? উল্টাপাল্টা চলবে না, একটু সামনের কাতার পুরা করে বসেন, কেউ কথা বলবেন না। বাইরে যারা আছেন সকলে ভিতরে আসেন। এই সাকিব, বাহিরে তোমরা ভিতরে আসো, এদিকে আসো। জুমার দিনে জুমার মসজিদে আসলে গুনাহ মাফির ঘোষণা আছে। গত জুমা থেকে পর্যন্ত যে গুনাহ আমাদের হয়েছে, যদি জুমার ইহতিমাম করে যদি কাটিয়ে যেতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা জুমার নামাজ পড়তে এসেছিল, তার আমল নামা ভরপুর গুনাহ নিয়ে, পুরো একটা সপ্তাহের গুনাহ তার আমল নামায় ছিল। জুমার সময়টাকে কাজে লাগাইছে, যা কপালে জুটছে আল্লাহর বন্দিগি করেছে, বন্দিগি করে বাহির হয়েছে, বাড়িতে রওনা করে গুনাহমুক্ত হয়ে। সুবহানাল্লাহ। কাজেই কেউ কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। মসজিদের আদব বজায় রাখবেন। এখানে কথা হইতেছে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার চাস্তো ভাই, দোস্ত, ভিতরে আয়। গল্প করার জায়গা তো অনেক জায়গায় আছে, বাইরে আবার গল্প কিসের? মসজিদে আসবি, সুন্দরভাবে বসে যাবি। কেউ কথা বলবেন না। তো আমি যে কথা বলতেছিলাম, যে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু যে ভবিষ্যতের কোনো ভিত্তি নাই, যে ভবিষ্যতের কোনো অস্তিত্বও নাই। আমি এখান থেকে 10 বছরের ফিউচার নিয়ে চিন্তা করতেছি, অথচ আমার হাতে 10 সেকেন্ড সময় আছে কিনা, টাইম আছে কিনা, এটা আমি জানি না। অথচ সেটা নিয়ে আমরা ফিকির করি। কিন্তু যেটা সুনিশ্চিত, যেটা মাস্ট বি হবেই, যে ভবিষ্যৎ আমাদের সামনে আসবেই, সেটা নিয়ে আমরা বেখবর। আমাদের মুরব্বীরা তো বলে থাকেন যে নিজের ভালো পাগলেও বুঝি, কিন্তু আমরা এমনভাবে আমাদের লাইফ স্টাইল কাটাইতেছি যে আমরা পাগল যে নিজের ভালোটা বুঝে, এটাও আমরা বুঝতেছি না। অর্থাৎ আমাদের অধঃপতন এমন হয়েছে যে একটা পাগলের যে একটা কমন সেন্স থাকে, নিজের ভালোটা বুঝে, কিন্তু আমরা বুঝতেছি না। কেউ রাগ করবেন না ভাই, একটু ভালোভাবে কথাটা নেন এবং নিজের লাইফের সঙ্গে কথাগুলো একটু মিলান। আপনি দুনিয়ার এই সামান্য কয়েকটা বছর তো ভুল হয়, কখন যে আপনি দুনিয়া থেকে চলে যাব এটা কেউ বলতে পারে না। তাই আমরা কত কষ্ট করতেছি, এই মাথার ঘাম পায়ে ফেলতেছে, শরীরের রক্তকে পানি করতেছি, কেন? একটু সুখে থাকার জন্য, একটু সুখে থাকার জন্য। কিন্তু সম্পদের ভিতরে তো সুখ নাই, টাকা পয়সার ভিতরে তো সুখ নাই। সুখ তো দেয় আসমান থেকে। কে দেয়? যারা আওয়াজ করে বলেন, কে দেয়? আল্লাহর শরণাপন্ন হতে হবে। এই দুনিয়ার জীবনটা যদি দামি বানাইতে চান, তো আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে। আপনি যে স্ত্রীর জন্য এত কষ্ট করতেছেন, সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, টাকা পয়সা উপার্জন করতেছেন, নিজের খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। কত মানুষ দেখেন নিজের পিতামাতা রেখে ওই প্রবাস জীবন কাটাইতেছে। কিসের জন্য? একমাত্র টাকার জন্য। একমাত্র টাকার জন্য সে নিজের পিতামাতা, অনেকেই তো আছে বিদেশে থাকার কারণে নিজের জন্মদাত্রী মা দুনিয়া থেকে চলে যায়, তার কবরের উপর একটু মাটিটাও দিতে পারে। দুনিয়ার টাকা কামানো এটা কোনো অপরাধ না, কিন্তু দুনিয়ার সুখের জন্য যদি এত কুরবানি করতে হয়, এত কষ্ট করতে হয়, তাহলে অনাদি অনন্তকালের সুখের জন্য আপনি কি পরিমাণ কুরবানি করেছি, কি পরিমাণ কষ্ট করেছি।
একটু চিন্তা করে দেখেন তো। এই তোমরা, এই কি সমস্যা? কথা কইলাম না যে কথা বলবেন না? ফাঁকা, এদিকে আসো, এদিকে আসো। আর আশেপাশে বড়রা যারা থাকেন এটা একটু খেয়াল করলে তো হয়। এইদিক। তো বিষয়টা হলো এমন, একটু কমন সেন্স কাজে লাগান। আল্লাহ প্রত্যেককেই বিবেক সম্পন্ন ব্যক্তি আমাদেরকে বানাইছে। একটু আপনার বিবেককে কাজে লাগান। বড় জোর আপনি ধরেন 100 বছর হায়াত পান, এই 100 বছরের হায়াতটা একদিন শেষ আছে। যে ব্যক্তি না খেয়ে থাকে সেও মরে যায়, আর যে ব্যক্তি কুরমা পোলাও খায় সেও তো মরে যায়। যে ব্যক্তি ওই অট্টালিকার উপরে এয়ার কন্ডিশন রুমে ঘুমায় সেও মারা যায়, আর যে ব্যক্তি ফুটপাতে ঘুমায়, আপনি যান রেল স্টেশনে যান, বিভিন্ন বাস স্ট্যান্ডে যান, এমন মানুষ দেখবেন যে তাদের মাথা কি বলে, মানে রাত্রে ঘুমানোর জন্য ভালো একটা পরিবেশ নেই। এই যে গত শীত, আমাদের শীতটা গত হইল, বিভিন্ন রেল স্টেশনে আমি দেখেছি ঘোরাফেরা করার কারণে, দিনী কাজে দাওয়াতি কাজে যাওয়ার কারণে এমনও মানুষ দেখছি ওই শীতের মধ্যে রেল স্টেশনে ওই ইসের উপরে, ফ্লোরের উপরে একটা ছেঁড়া খাতা বা একটা ছেঁড়া কম্বল নিয়ে ঘুমায় আছে। তাদের দিন তো পার হয়ে যাচ্ছে, তাদের রাতও পার হয়ে যাচ্ছে, তারাও মরবে, আমি আপনিও মরব। আমাদের সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারাও মরবে, আমরা যারা দরিদ্র আছি তারাও মরে যাব, মরতে একদিন হবে। যারা এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও মরবে, আর আমি আপনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তারাও কিন্তু মরতে হবে। আপনাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে, আপনি যে অবস্থায় আছেন না কেন। দেখেন নাই অনেকেই রসুলের মহাব্বতের কারণে চাকরি ছেড়ে দেয়। এই রসুলের সুন্নাহ, আমরা দাড়ি মুবারক কেন রেখেছি? রসুল রেখেছেন তাই। আমার হাবিবে কিবরিয়া যে রসুলের সুপারিশ ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না, সেই রসুল রেখেছেন তাই আমি রেখেছি। আমরা জুব্বা পরিধান করি, অনেকেই তো কত স্টাইলিশ লাইফ স্টাইল বছর করে, কত তাদের কাছে অনেক সুন্দর পরিপাটি হয়ে তারা থাকে, কিন্তু আমরা যে স্টাইলটা গ্রহণ করেছি, আমরা যে ইউনিফর্ম ব্যবহার করতেছি, এটা হাবিবে কিবরিয়ার ইউনিফর্ম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিবাস। ঠিক কি ঠিক না? কেন করেছি ভাই? রসুলকে ভালোবেসি। তা আমিও মৃত্যুবরণ করব, আর আপনি অমুসলিমদেরকে অনুসরণ করে আপনি যে লাইফ স্টাইলটা গ্রহণ করেছেন, ওই লাইফ স্টাইল আপনার কবর জগতে যাবে। ওই অবস্থায় আপনাকে রব্বে কারিমের সামনে দাঁড়াইতে হবে। এই বিশ্বাস যদি আপনার থেকে থাকে তাহলে তো আপনি মুমিন। আর আল্লাহর সামনে দাঁড়ানোর, হিসাব দেওয়ার জন্য দাঁড়ানোর বিশ্বাস যদি আপনার না থাকে তো আপনি তো গাদ্দার, আপনি বেয়াদব, আপনি একজন আল্লাহর নাফরমান বান্দা। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য ভাই নিজের জীবনের পরিবর্তন হওয়া চাই। এখনই সময় ভাই, এখনই সময়। কখন আমি আপনি কখন যে চলে যাব, আমাদের এই প্রাণ বায়ুটা কখন আমাদের দেহ থেকে বাহির হয়ে যাব কেউ বলতে পারে। তো এখনই সময়, এখনই তওবা করুন, এখনই নিজের জিন্দেগির মোড়টা পরিবর্তন করুন যে আমি আল্লাহর বান্দা, আমি রসুলের উম্মত, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন। আপনি চিন্তা করুন, আপনি একটা চাকরিজীবী যদি মানুষ হয়ে থাকেন, আপনি একটু এই সাধারণ একটা জ্ঞান, এটা বোঝার জন্য কোনো MBBS ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক বড় মুফতি মাওলানা হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একটা কোম্পানিতে জব করেন, চাকরি করেন, আপনি তার যে শিডিউল আছে কাজের, সেই শিডিউল আপনি মানেন না। সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে, আপনি একদিন যান আর 5 দিন যান না, মাস শেষে আপনাকে বেতন দিবে? আপনি কি সেই কোম্পানির আপনি একজন শ্রমিক হিসাবে আপনি গণ্য হবেন? 1 সপ্তাহ নাই বড় জোর দেখবে, পরে আপনার নাম কেটে বাহির করে দিবে লাল কালি দিয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা সাধারণ বিষয় ভাই। আমাদের এলাকায় যে কুটির শিল্পর কাজ চলে, আপনি একজন মহাজন মানুষ, 1 লক্ষ টাকা দিয়ে একটা মিস্ত্রিকে রেখেছেন, সে একদিন কাজে আসে, 10 দিন আসে না, আপনি তাকে মিস্ত্রি হিসেবে রাখবেন? এটা সাধারণ বিষয়, একবার কমন ব্যাপার। তা আমি আপনি আল্লাহ তাআলার শ্রমিক বা আল্লাহ তাআলার বান্দা বলে দাবি করে থাকি, অথচ আমি আল্লাহ তাআলার কোনো হুকুম আহকাম মানি না। একদিন জুমায় আসলাম, আর ওই পরের জুমায় যদি সুযোগ পাই তো আইলাম। এটা কি জীবন? এটা কি আল্লাহ তাআলার বন্দিগি হইতেছে? বলেন, তাহলে আপনার জিন্দেগি কোন দিকে যাইতেছে বলেন?
একটু ফিকির করেন ভাই। আমার আপনার মতো কই যে ছোট ছোট বাচ্চা, আমরা অনেকেই বলি ছোট বাচ্চা মারা গেলে ওর মরণের বয়স হয় নাই। এই যে দৌলতিয়ায় যে ফেরিতে উঠতে যে বাসটা নদীতে পড়ে গেল, ছোট বাচ্চারা মারা গেছে না? এগুলো আমরা দেখি, তবুও আমাদের ভিতরে কোনো কেয়ার আসে না আমাদের লাইফ সম্পর্কে, যে আমিও তো কোনো এক সময় মারা যাইতে পারি। এই যে মুফতি আব্দুল মুমিন রহিমাহুল্লাহ তাআলা, গতকালকেও তাকে আমরা দামাত বারাকাতুহুম আলিয়া বলছি, অনেক বড় আলেম। তিনি সপরিবারে শ্বশুর বাড়িতে গিয়েছিল, ফেরার সময় রোড অ্যাক্সিডেন্টে শুধু 2 জন ব্যতীত সবাই মারা গেছে, পরিবারের সদস্য সবাই মারা গেছে। আমরাও তো রোডে ঘাটে কোথায় অনেক জায়গায় আমরা উঠি, বেড়াইতে যাই। কোন দিন আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যাব বা স্ট্রোক করে মারা যাব? সেদিন আমার এক ছাত্র ভাই বলতেছিলেন ওর আব্বা মারা গেছে, ভোলাই বাসাতে। বলতেছে আমার আব্বা সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, হঠাৎ স্ট্রোক করছে। আমার মা ধান শুকাইতেছিল, আসছে, এসে যে ধরে গালে একটু মরণের আগে পানি দেয় না, এই পানিটা দেওয়ার সুযোগ দেয় নাই আমার আব্বা। স্ট্রোক করছে, 2-1 মিনিটের ভিতরেই প্রাণবায়ুটা চলে গেছে। আমার আম্মু আমার আব্বার বা বাবার গালে শেষ পানিটুকুও দিতে পারে না। তো আমার আপনাকেও তো মরতে হবে। হ্যাঁ, ওই যে ঈদের আগে বাড়িতে যাওয়ার সময় ওই যে লঞ্চে যে বা এই যে মারা গেল একটা লোক দেখলাম পিষে একবারে নদীতে পড়ে গেল, আর একজনের তো মারাই গেছে। এরকম ওই 1 সেকেন্ড আগেও তো জানতো না বা 10 সেকেন্ড আগেও তো জানতো না যে আমি ঈদ করবার জন্য আমি বাড়িতে যাইতেছি, আমি বাড়িতে পৌঁছতে পারবো না। এগুলো একটু ফিকির করেন না কেন ভাই? আমাদের এত সুন্দর মসজিদ, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কত সুন্দর মসজিদ করছে, কিন্তু নামাজ পড়বার জন্য মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। হয় এই আমরা কয়েকজন আছি মুরব্বীরা, এরাই নামাজ পড়ে। কেন? আপনার এটা মসজিদ না? আপনার কি দায়িত্ব না? আপনি কেন এমন গাদ্দারি করতেছেন আল্লাহ তাআলার সঙ্গে? মাফ করবেন গাদ্দারি শব্দটা ব্যবহার করার জন্য। আপনি কেন আল্লাহ তাআলার, এই যে আপনি একটু চিন্তা করেন, আমাদের যাদের সন্তান আছে, এগুলো সাধারণ বিষয়, কত স্বপ্ন থাকে সন্তানদের নিয়ে। আমি সন্তানদের একটা কথা কইলাম যে তুমি এই কাজটা করো, সে যদি ওই কাজটা না করে, তাও আমরা সন্তানদের কি বলি? তুমি তো দেখতেছি বড় হইতেছ আর বেয়াদব হইতেছ, বলি কি বলি না? আপনার সন্তান একটা কথা না শুনলে আপনার মনে কষ্ট লাগে। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, এত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, আর আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি। আল্লাহ তাআলার কি কষ্ট লাগে না? আল্লাহ তাআলার কি কষ্ট লাগে না? আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি যে আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, এর হিসাব কি দিতে হবে না? জাররা পরিমাণ আল্লাহর কোরআনে আছে, জাররা পরিমাণ আমলের, হোক সেটা বদামল হোক সেটা নেক আমল, হিসাব দিতে হবে। এজন্য আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, এখনই সময়। পণ এবং প্রতিজ্ঞা করুন, এতদিন যে পাপাচার করেছি আর পাপাচার করব না। আজ থেকে যতটুকু সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকবো, আর আল্লাহ তাআলার বন্দিগি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে চাই। আপনি কি দেখাইতে পারবেন কোন একজন সাহাবায়ে কেরাম বেনামাজি ছিলেন? কথা বলেন। আমরা যে সমস্ত আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরামকে মহাব্বত করি, ভালোবাসি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলেন আমিন। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, যারা হাজারো মানুষ যাদেরকে অন্তর থেকে ভালোবাসত, তারা কোন পথে চলেছিলেন, তারা কোন পথে সংগ্রাম করেছেন? তারা কি কোনো সময় নামাজ বাদ দিতেন? কথা বলেন। তাহলে তাদের মহাব্বত যদি আমাদের অন্তরে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন, তখন ওনার শেষ কথাটা কি ছিল বলেন তো? নামাজের কথা ছিল, যে উম্মত নামাজ ছেড়ো না, আসসালাত, নামাজ ছেড়ে দিও না। কারণ নামাজ এমন একটা জিনিস যে সর্বসময় তোমার সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে করে রাখে। এই নামাজ এমন একটা আমল যে আমলের মাধ্যমে একজন অমুসলিম আর মুসলমানদের মধ্যে ব্যবধান করে দেয়, পার্থক্য করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল মারই ওয়াল মুমিন as-সালাত, বা বাইনাল মুমিন ওয়াল কুফুর as-সালাত, এরকম হাদিস আছে একাধিক ভাষায়।
বা একাধিক শব্দে, যে একজন মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য এতটুকুই যে মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। তাহলে আমাদের দেশের অমুসলিমরাও নামাজ পড়ে না, আমি আপনিও নামাজ পড়ি না, তাহলে পার্থক্যটা রইল কি বলেন? একটু চিন্তা করেন, কমন সেন্স দিয়ে চিন্তা করেন। আপনার ফিউচার কি? একটু লাইফ সম্পর্কে কেয়ারফুল হন। এখনই আমি যদি মারা যাই, আমাকে এই অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে, তাহলে আমি যে অবস্থায় আছি আমার আমল নামার কি অবস্থা, আমার আমলের কি অবস্থা, আমার আমলে আমি নিজে কি সন্তুষ্ট, আমার এই ব্যাপারে কি আমি কনফিডেন্স হয় যে আমি যে যতটুকু আমল করেছি বা আমার লাইফ স্টাইলের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এই কনফিডেন্স কি আমার আপনার আছে? এগুলো একটু চিন্তা করেন ভাই, এখনই সময়। কোরআন কত সুন্দর, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী, এগুলা শুনে একটু আপনি আমল করেন। একটু এই যে রমজান মাসে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, অনেকে, আমি তো বাড়িতে ছিলাম না, কিন্তু অন্যান্য রমজান তো আপনাদের সঙ্গে কাটাইছি। কত মানুষ আমরা একসঙ্গে নামাজ পড়ছি, তারাবি পড়ছি, ইফতারের সময় শত শত মানুষ আমরা কাঁধে কাঁধ মিলায় নামাজ পড়ছি, সেই আনন্দ। আর আপনি এখন বাড়িতে সময় কাটাইতেছেন, নামাজ না পড়ে সময় কাটাইতেছেন। আপনার রমজানের লাইফ স্টাইলটা আর এখনটা কি সমান? আপনার রমজানে ইবাদত করে আল্লাহ তাআলাকে ডেকে যে শান্তিটা অনুভব হয়েছে আপনার অন্তরে, এখন কি সেটা পাচ্ছেন? আল্লাহকে ডেকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন গুরুত্ব সহকারে, এর ভিতরে যে কি মজা আছে, কি শান্তি আছে, এটা তখনই আপনি বুঝবেন। কিন্তু এটা কন্টিনিউ করা লাগবে, একটু সময় দেন, তাহলে মজা পাবেন। এই যে মানুষ মারা যাইতেছে, আমিও মরব, কিন্তু এই মরণটা কারোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব হয়ে আসে, আবার কারোর জন্য মরণটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া হয়ে আসে। দেখেন মুসা নবীও কিন্তু মারা গেছে, আর মুসা নবীর বিরুদ্ধে যে ছিল ফ্রাউন, সেও কিন্তু মারা গেছে। মরণকে সবাই আস্বাদন করছে, মরণের স্বাদ সকলেই গ্রহণ করছে, কিন্তু ব্যবধান আছে না নাই? আছে। রাসূল বলছেন যে তুহফাতুল মুমিনিন আল মাউত, যে মুমিন হয় তার জন্য মরণটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। যে মুমিন মরতে দেরি হয়, কিন্তু তার কবর জগৎটা সুখময় জান্নাতের বাগিচা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর যে বেনামাজি হয়, কাফের হয়, বেদিন হয়, তার কবর জগৎ থেকে আযাব শুরু হয়ে যায়। তার যখন মরণটা হয়, ওই মরণ থেকেই তার আখিরাতের আযাব শুরু হয়ে যায়। এজন্য আমাকে আপনাকেও মরতে হবে, এজন্য আমাদের জীবনটা পরিবর্তন করার প্রয়োজন আছে না ভাই? একটা আয়াত আমি শুরুতে বলেছিলাম যে এতক্ষণ যে আমি কথাগুলো কইলাম আমরা সকলেই কম বেশি শুনছি। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, 9 নম্বর পারা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে যে মানুষ পাঠাইছি, কিছু মানুষ জান্নাতে যাবে, আর অনেক মানুষ এমন আছে যে তারা জাহান্নামী যাবে, তারা জাহান্নামী হবে, তারা চিরদিন জাহান্নামে থাকবে। তো আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়ে দিয়েছেন যে কারা জান্নাতি কারা জাহান্নামী। এটা কেন বলে দিয়েছেন? যাতে করে আমরা সতর্ক হতে পারি, আমরা এটা জেনে যারা জাহান্নামী তাদের ওই দল থেকে আমরা বাহির হয়ে জান্নাতীদের দলে আমরা অংশগ্রহণ করতে পারি। এজন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান জাতির মধ্যে বহুত বড় একটা জামাত তারা জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে পাগল বানাই নাই। এই রাস্তা দিয়ে, রোড দিয়ে দেখেন অর্ধ উলঙ্গ হয়ে বা পুরা উলঙ্গ হয়ে কত পাগল ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন পাগলদেরকে জাহান্নাম দিব না। যারা পাগল, যাদের মস্তিষ্ক ঠিক নাই, দুনিয়ার জীবন শেষে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে, কোনো পাগলের জন্য জাহান্নাম না। আর আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নাম তাদেরকেই দিব যাদের আমি কলব দান করেছি, সুস্থ একটা কলব, বিবেক দান করেছি, কমন সেন্স আমি দান করেছি, কিন্তু এই কমন সেন্স কাজে লাগাই না। এত আবেগপ্রবণ কথা শোনার পরেও, এত মানুষের মরণ দেখেও
আকাবিরদের জীবনী দেখেও যাদের এই কলব কাজে লাগায় না, ভালো পথে ফিরে আসে না, সে মন্দ পথেই রয়ে যায়, সে দুষ্টু লোকদের দলেই রয়ে যায়, সে ভালো মানুষদের পথে বিবেকটা কাজে লাগিয়ে ফিরে আসে না। এক নাম্বার, পরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি তাদেরকে অন্ধ বানাইনি, তাদেরকে দৃষ্টিশক্তি দান করেছি। এই দৃষ্টিশক্তি দিয়ে তারা ভালো মন্দ দেখে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতীদের পথ কোনটা জাহান্নামীদের পথ, এটা তারা দেখে না। তারা এই ভালো মন্দ দেখে বিশ্লেষণ করে ভালোটাকে গ্রহণ করে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আর ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি শ্রবণ শক্তি দান করেছি। আমি যে কথাগুলো বলেছি, আমাদের খতিব সাহেব হুজুর রেগুলার কথা বলে থাকেন, কোরআন হাদিস থেকেই আমরা যা পারি আপনাদের সামনে তুলে ধরি। আর এখন তো অনলাইনে ভরপুর বড় বড় হাক্কানি ওলামায়ে কেরামের নসিহত আপনারা শুনে থাকেন, কিন্তু এই শুনে এ কান দিয়ে শুনি ও কান দিয়ে বের করে থাকি। আর অনেকেই তো অনেক বড় বুদ্ধিমান, সে বলে ও কি সব কথা মেনে পারা যায়, ও তো হুজুররা বলবেই। এরা তেড়া লোক আছে না, এই বিবেক কলব দান করেছেন, কলব আমরা যদি কাজে না লাগাই, এই শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, যদি কাজে না লাগাই, চক্ষু দিয়েছেন আল্লাহ, যদি কাজে না লাগাই, যদি আমরা ওই দুষ্টু লোকদের দলেই থাকি, মন্দ কাজ করতেই থাকি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা কাল আনআম, যে মানুষকে আমি বানিয়েছিলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তারা তো ছিল সর্বশ্রেষ্ঠ, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, মুকাররম করে সৃষ্টি করেছিলাম। কিন্তু এই তিনটা, এই যে কলব কাজে লাগাই নাই, শ্রবণ শক্তি কাজে লাগাই নাই, চক্ষু কাজে লাগাই নাই, মন্দ থেকে বেঁচে থাকে নাই, ভালো কাজ করে নাই, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলছেন ভাই উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। দেখেন ওই গরু ছাগল, এরা চার পাওয়ালা জানোয়ার, এদের কান আছে, কিন্তু আমরা যা বলি ওরা বুঝবে, কোরআন হাদিসের কথা ওরা বুঝবে, ওদের বিবেক নাই। তারপরে ওদের চোখ আছে, ওরা ঘাস ঠাস, ওদের পেট ক্ষুধা নিবারণ করার জন্য এইগুলা দেখে। তো আমরাও যদি ওই গরু ছাগলের মতো হয়ে যাই, যে আমরা দুনিয়াতে কাজ করতেছি, টাকা পয়সা কামাচ্ছি, বিবি বাচ্চা আছে, খাইতেছি, ফুর্তি করতেছি, দিন কাটাইতেছি, চোখ দিয়ে দেখতেছি, গান বাজনা নাজায়েজ অনেক কিছু দেখতেছি, মাঝে মধ্যে কোরআন দেখি, হাদিস দেখি, এই মাঝে মধ্যে, এটা তো আর জীবন না। তো গরু ছাগলের মতো যদি আমাদের আমলটা হয়ে যায়, তাহলে আমাদের তো ওই জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে? পরে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদল, বরংস ওই চতুষ্পদ জানোয়ারের থেকে এরা নিকৃষ্ট। কারণ কি, চতুষ্পদ জানোয়ারের তো এই তিনটা শক্তি আমি দিইনি কাজে লাগানোর জন্য, তাদের জন্য আমি শরিয়াত দিইনি, তাদের জন্য জান্নাতও নেই জাহান্নামও নেই। গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম আছে, কিন্তু এই মুকাররাম করে মানুষকে বানাইলাম, কিন্তু সে যদি তার লাইফস্টাইলকে ওই চতুষ্পদ জানোয়ারের মতো করে ফেলে, আমরা যদি করে ফেলি, তাহলে আল্লাহ বলেন ওই চতুষ্পদ জানোয়ারের থেকেও এরা নিকৃষ্ট। আর এ কারণেই তাদেরকে আমি জাহান্নামে দিব, কারণ চতুষ্পদ জানোয়ারকে আমি জাহান্নামে দিব না, কিন্তু এরা চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে যারা দৃষ্টিশক্তি সাওয়ার থাকার পরেও যারা অন্ধ থাকবে, কেমন, ওই যে দেখেও দেখে না, ভালো মন্দ দেখেও দেখেন, আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যারা সত্য মিথ্যা দেখে মিথ্যা থেকে বেঁচে থেকে সত্যর পথের পথিক হয় না, তারা আখিরাতে অন্ধ থাকবে, তারা চিরদিনের জন্য জাহান্নামী হবে। এজন্য আপনারা আমার আপন, আপনাদের সঙ্গে আমাদের ইমানি বন্ধন আছে, কারোর সঙ্গে তো রক্তের বন্ধন আছে। অনুরোধ আপনাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করুন। আসুন আমরা সকলেই মিলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর গোলাম হয়ে কবর জগতে যাই, আর আমাদের সকলের কবর জগৎ যেন জান্নাতুল ফেরদাউস হয়ে যায়। সকলে বলেন আমিন, জোরে আওয়াজ করে বলেন আমিন। অনুরোধ আপনাদের, আসুন আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি।